বরিশাল থেকে এসেছে 5 মাস বয়সী শিশু মোহাম্মদ আনাস। হামের লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এমন অনেক শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে শিশু হাসপাতালের হাম ওয়ার্ড। বরিশাল শেরেবাংলায় ছিলাম, ডাক্তার সে জায়গায় দেখাচ্ছি 7 দিন তামার ছিলাম, আবার সুস্থ বলতে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আবার 3 দিন বাসা থাকতাম, তা আবার এই একই সমস্যা দেখা দিত। তা লাস্ট পর্যায়ে 3-4 বার দেখানোর পর এখন ঢাকা নিয়ে আসছি। মিরপুর থেকে আসা এই শিশুর শুরুতে জ্বর ছিল, এরপর ধীরে ধীরে হামের লক্ষণ দেখা দেয়। চিকিৎসা পেয়ে এখন কিছুটা সুস্থ। বিভিন্ন ডাক্তার দেখানোর পরে দেখা গেছে ওরকমের কোনো উন্নতি না দেখার কারণে তারপর 8 দিন পরে ওর গায়ে হাম উঠছে। নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়ার পর কালকে বাচ্চা ধরা পড়ছে হামের সমস্যা, হাম হয়েছে। গেল কয়েকদিনে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি প্রস্তুতি নিয়েছে সরকার। দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে টিকা। রোববার থেকে টিকা পাবে শিশুরা। বৃহস্পতিবার সকালে শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বীকার করেন হঠাৎ হামের সংক্রমণে সরকারের প্রস্তুতি ছিল না। আপনারা আপনাদের অ্যাঙ্গেল থেকে দয়া করে সাহায্য করুন। আমরা রিয়েলি একটা প্রবলেম এখন নিজেলস নিয়ে যেভাবে পারেন আপনারা সহযোগিতা করতেছেন, আরও আপনারা সহযোগিতা করুন, যাতে করে এই প্যান্ডেমিক থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা যেন বাঁচাতে পারি, এই দুর্যোগ থেকে যেন সার্থকতার সাথে আমরা বেরিয়ে আসতে পারি। ছোঁয়াচে এ রোগ বেড়ে যাওয়ার পেছনে ধারাবাহিক টিকা না দেয়াকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যে কারণে মিজেলসের আক্রমণ হয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের দ্রুত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। আফজাল হোসেন, এখন, ঢাকা।